আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব শ্যাডো নিয়ে। শ্যাডো ২ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আপনার বক্সের জন্য শ্যাডো, আর একটা হচ্ছে টেক্সটের জন্য শ্যাডো। আজকের পর্বে আমরা দেখব টেক্সটের নিচে বা টেক্সট শ্যাডো কিভাবে ইউজ করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের ফোল্ডারে যাই। আমরা আগে ২টা ফাইল নিয়েছি, index.html এবং আরেকটা হচ্ছে star.css, এবং এই ২টা ফাইলকে আমরা ওপেন করেছি VS Code Insider IDE তে। ওকে, তো এখানে আমি প্রথমে একটা টেক্সট নিয়ে নিব H1 ট্যাগের মধ্যে, যে হ্যালো দেয়ার, হাউ আর ইউ, তুমি কেমন আছো। সো এই পেজটাকে যদি আমরা এখন রিলোড দিই, এমনি রিলোড দিলাম, এখন আমি এটাকে একটু সাইড বাই সাইড দেখবো, কারণ সাইড বাই সাইড দেখলে আপনারা একটু লাইভে দেখতে পারবেন যে কোন ভ্যালুটা চেঞ্জ করলে কি হয়, সে সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। মানে লাইভে একটা দেখতে সুবিধা হয় আর কি। তো আমি পাশাপাশি নিয়ে আসলাম। তো দেখা যাচ্ছে কি হ্যালো দেয়ার, হাউ আর ইউ। ওকে, টেক্সট শ্যাডো, আমরা কি বললাম, টেক্সট শ্যাডো। এখানে আসি আমরা একটু। টেক্সট শ্যাডো প্রপার্টি হচ্ছে এটা, যে টেক্সট শ্যাডো, এখানে আপনার বাই ডিফল্ট ২টা ভ্যালু আপনি দিয়ে আসতে পারেন। সেটা হচ্ছে আপনার হরিজেন্টালি আপনার শ্যাডোটা কতটুকু যাবে এবং ভার্টিক্যালি কতটুকু যাবে। মাত্র ২টা ভ্যালু, 1 পিক্সেল বাই 1 পিক্সেল যদি আপনার দিয়ে থাকেন। তো চলুন আমরা আগে দেখি 1 পিক্সেল বাই 1 পিক্সেল দিলে কি হয়। আমরা দিব H1 ট্যাগটাকে ধরবো, ধরে আমরা যদি বলি টেক্সট শ্যাডো বললাম, আমরা বললাম 2 পিক্সেল 2 পিক্সেল, মানে হরিজেন্টালি 2 পিক্সেল, ভার্টিক্যালি 2 পিক্সেল। আমি এটাকে একটু বড় না করে আমি এখান থেকে ফন্ট সাইজটা বড় করে দিই। ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল। সেভ দিব, রিলোড দিই। এই দেখেন আমি আর একটু বড় করি। আমি এখানে আমরা এখানে 70 পিক্সেল দিয়ে আসলাম। আমরা যদি রিলোড দিই, এখন দেখেন এই যে 2 পিক্সেল আর 2 পিক্সেল বলাতে আপনার এই যে শ্যাডোটা দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি এখান থেকে হরিজেন্টালটাকে 3 পিক্সেল করে দিই, রিলোড দিয়ে দেখেন চেপে গেছে। আমরা যদি হরিজেন্টালটাকে আর একটু করি 5 পিক্সেল, আমরা যদি রিলোড দিয়ে যে চেপে গেছে, বুঝে গেছে। আপনার এই ২টা ভ্যালু দেওয়ার মানে হচ্ছে হরিজেন্টালি কতটুকু যাবে, ভার্টিক্যালি কতটুকু যাবে। আমি যদি ভার্টিক্যালের ভ্যালু 9 পিক্সেল দিই, এই দেখেন নিচে চলে আসছে, বুঝে গেল। সো ২টা ভ্যালু দেওয়ার অর্থ হচ্ছে কি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি। ওকে, গুড। এরপরে এরপরে হলো আমরা যদি কালার দিতে চাই, এই যে আমরা শ্যাডোটা দিলাম, এই শ্যাডোটা কালার দিতে চাইলে আমরা কি করব, থার্ড প্যারামিটারে আমরা কালারটা বলে দিব। এই যে 1 পিক্সেল হরিজেন্টালি আর ভার্টিক্যাল, আর এরপরে হচ্ছে কালারটা। তো আমরা যাই, আমরা বলবো এখানে কালারটা হচ্ছে ব্লু, আমরা ব্লু কালার দিয়ে দেবো। এখন যদি রিলোড দেন, এ দেখেন আমাদের ব্লু কালারে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। কি কালার? ব্লু কালার। কি করলাম, থার্ড প্যারামিটারে আমরা কালারটাকে বলে দিলাম। আমি যদি বললাম স্যালমন, এই যে আমাদের স্যালমন কালারের শ্যাডো হয়ে গেছে, বোঝা গেল। ওকে, এখন আপনারা চাইলে এই যে ব্লু কালার দিলেন না, এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না, আপনার শ্যাডোটা। এটাকে যদি একটু ব্লার করতে চান, ঝাপসা করতে চান, সেই ক্ষেত্রে আমরা তো উপরের ২টাতে কি দিয়ে আসলাম, উপরের ২টাতে আমাদের প্রথম আর দ্বিতীয় ভ্যালুটা নাম্বার ছিল, হরিজেন্টাল আর ভার্টিক্যালের নাম্বার, মানে ভার্টিক্যালের ভ্যালুগুলো, তাই না, কতটুকু যাবে। আমরা যদি ব্লার দিতে চাই, সেই ক্ষেত্রে আপনি ৩ নম্বর প্যারামিটারে আপনাকে বলে দিতে হবে ব্লার কতটুকু স্প্রেড হবে, কতটুকু ছড়াবে, এই ৩ নম্বরে বলে দিয়ে আসতে হবে। যেমন আমাদের এই এক্সাম্পলে আমরা যদি ৩ নম্বরে বলি 1 পিক্সেল ব্লার হবে, এখন যদি একটু রিলোড দিয়ে খেয়াল করেন, এই দেখেন ব্লার হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা যদি ব্লারটাকে 5 পিক্সেল করে দিই, আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন ব্লার হয়ে গেছে। আরও মজার না? খুব মজার। দেখেন 5 পিক্সেল বললাম, এখন আমরা যদি বলতাম 9 পিক্সেল, আমরা যদি রিলোড দিলাম, এই যে আরও ব্লার হয়ে যাচ্ছে। বুঝে গেল? কি বুঝলাম? হরিজেন্টাল হচ্ছে প্রথমটা, পরেরটা হচ্ছে ভার্টিক্যাল, পরেরটা হচ্ছে ব্লার, মানে কতটুকু ঝাপসা হবে সেটা, এবং এটা কোন কালারের হবে সেটা হচ্ছে এটা। বুঝে গেল টেক্সচারের কাজ। ওকে, এছাড়া আমরা যে টেক্সট শ্যাডো এভাবে দিতে পারবো তা না, আপনারা চাইলে এই টেক্সট শ্যাডোটা মাল্টিপল বার দিতে পারবেন। আমি তো একবার দিলাম এখানে, তাই না? আপনি চাইলে মাল্টিপল বারও দিতে পারেন। যেমন, আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, একটার উপরে দেখাইলে আমাদের ডিফারেন্টটা এখানে দেখা যাচ্ছে না। আমরা মাল্টিপল H1 নিই, সেক্ষেত্রে মনে হয় একটু ক্লিয়ার হবে, তাই না? আমরা আমাদের এখানে আসি, আমাদের মাল্টিপল H1, তো দেখি এখানে বলি হ্যালো H1, ফার্স্ট H1, আমরা জাস্ট কপি পেস্ট করলাম। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড,
4th, 5th। ওকে, জাস্ট এখানে ক্লাস দিয়ে আসবো 1 1 2 3, ক্লাসের নাম বলে দিচ্ছি আমরা 4 5। ওকে, 5 বললাম। এখন একটা রিলোড দিই, এই যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমরা H1কে ধরেছি বিধায় আমাদেরকে সব H1 গুলোকে ধরেছি, কিন্তু আমরা H1 দিয়ে ধরবো না, আমরা ধরবো এখন ফার্স্টকে। ফার্স্ট দিলাম না 1, সরি 1 দিব 1। তো 1-এর ক্ষেত্রে শুধু আমাদের ভ্যালু হবে কি, জাস্ট 2টা। এই যে জাস্ট 1-এর যে 2টা ভ্যালু দিলে কীরকম ইফেক্ট পড়ে সেটা। এবার যাব 2 ক্লাসটা, এখানে আমরা কি দিব, কালার দিব ব্লু। তাহলে এই যে ব্লু, এটা হবে 2, এটা হবে 2। এই দেখেন, এই প্রথমটা হচ্ছে কি শুধুমাত্র 2টা ভ্যালু দিলে কী হবে, পরেরটা হচ্ছে আপনার শুধু কালার দিলে কি হবে। এবং আমরা এবার 3 ক্লাসটা যাব, 3 ক্লাসটাকে ধরবো, 3 ক্লাসটাকে ধরলাম। টেক্সট শ্যাডো আমরা 3 নম্বরে এখানে দিব ব্লারের জন্য, তাই না, আমরা দিলাম 9 পিক্সেল। আমরা এখন রিলোড দিই, এই যে আমাদের ব্লার হয়ে গেছে, তাই না। প্রথমটা এরকম, দ্বিতীয়টা এরকম, তৃতীয়টা এরকম, এবং 4 নম্বরটা আমরা কি করব বলেন তো, মাল্টিপল শেড দিব। 4th, আমাদের 5th না নিলেও চলবে, আমরা এটা না নিই। 4th আমরা রিলোড দিই, এই যে 4th-এ কিছু হয়নি, আমরা এখন কিছু করব। 4th না, সরি 4th না, ওকে 4। আচ্ছা, 4-এ যদি আমরা রিলোড দিই আমাদের এরকম দেখাচ্ছে, কিন্তু আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারবো। যেমন আমরা যে মাল্টিপল শ্যাডো ইউজ করলে আপনাদের যে প্রথম শ্যাডোটা আপনি ইউজ করছেন না, এটাকে কপি করবেন, এরপরে কমা দিবেন, কমা দিয়ে ব্লুর জায়গায় আপনার যে কালার ইচ্ছে সে কালার দেন অরেঞ্জ। ওকে, কি নিলাম, সেম জিনিসটা নিলাম, জাস্ট কমা দিয়ে আরেকটা নিলাম। আমরা যদি রিলোড দিই, এ দেখেন এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে, একটা ব্লুর একটা ইফেক্ট আছে, সরি অরেঞ্জের একটা ইফেক্ট আছে। আপনি চাইলে এই ভ্যালুটাকে আমরা হরিজেন্টাল না, আমরা মাইনাস ভ্যালু দিতে পারি। দেখেন আমরা কি করলাম, এখানে জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। আপনারা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ, তাই না, আমরা যে এই হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালের ভ্যালুটা কিন্তু মাইনাসও দেওয়া যায়। যেমন এই যে হরিজেন্টাল 5 পিক্সেল মানে ডান দিকে চলে গেছে, আমরা যদি মাইনাস দিই তাহলে বাম দিকে চলে যাবে। দেখেন এই যে বাম দিকে চলে গেছে, দেখা গেল। এখন ভার্টিক্যালটা মাইনাস দিতে পারবেন, মাইনাস দিলাম, আমরা যদি রিলোড দিই এই যে মাইনাস চলে গেল, দেখছেন, বুঝে গেল। সো আমাদের প্রথম কালার ব্লুটা মাইনাসে গেছে এবং অরেঞ্জ কালারটা মাইনাসে যায়নি, তার মানে বুঝে গেল তো যে মাল্টিপল কালার দিলে আপনি কীভাবে কী করতে পারবেন। সুন্দর। আমরা এখানে 4 ক্লাসের মধ্যে কালারটাকে যদি আমরা দিয়ে আসি সাদা, রিলোড দেবো, এই দেখেন সাদা, বুঝে গেল। সো এটাই হচ্ছে টেক্সট শ্যাডোর কাজ। টেক্সট শ্যাডো আপনাকে কীভাবে নিতে পারবেন, শুধু 2টা দিয়ে নিতে পারবেন, শুধু কালার দিয়ে, তারপরে কালার দিয়ে নিতে পারবেন, তারপর ব্লার দিতে পারবেন, তারপরে মাল্টিপল শ্যাডো আপনি ইউজ করতে পারবেন। বুঝে গেল। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।